বিডিসি প্রোগ্রামের পক্ষ থেকে আমি মোহাম্মদ সম্রাট মিয়া আপনাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি আমি দেখাতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে কিভাবে আমরা ASP.NET কিংবা শুধুমাত্র উইন্ডোজ অ্যাপ্লিকেশনের জন্য .NET-এর ক্ষেত্রে আমরা রিপোর্টকে ব্যবহার করতে পারি। সো রিপোর্টকে যদি আমরা ব্যবহার করতে চাই, আমি ফার্স্ট টিউটোরিয়ালে কয়েকটি টিউটোরিয়ালে হয়তো বা আমি বলেছি, এখনও বলবো আমি আপনাদেরকে, যে আমরা যদি রিপোর্ট ব্যবহার করতে যাই অবশ্যই আমাদেরকে একটি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে, এবং এই থার্ড পার্টি সফটওয়্যারটি হচ্ছে মাইক্রোসফট ক্রিস্টাল রিপোর্ট। এটি হচ্ছে মাইক্রোসফটের একটা অংশ, ক্রিস্টাল রিপোর্ট। সো আমরা যদি এই ক্রিস্টাল রিপোর্ট এটা যদি ব্যবহার করতে চাই অবশ্যই আমাদের এই থার্ড পার্টি সফটওয়্যারটিকে ইনস্টল করে নিতে হবে। তবে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি হচ্ছে ভার্সন ভেদে এর কিছু তারতম্য রয়েছে। আপনি যদি 2012 ভার্সন সেট আপ করেন .NET ভিজুয়াল স্টুডিও, তবে সেই ক্ষেত্রে আপনাকে 2012-এর সাথে যে সামঞ্জস্যপূর্ণ যে ক্রিস্টাল রিপোর্টটি রয়েছে সেটি আপনাকে সেট আপ দিতে হবে। কিংবা আপনি যদি 13 ইউজ করেন কিংবা 15 ইউজ করেন, তাদের সাথে আপনাকে সামঞ্জস্যপূর্ণ ক্রিস্টাল রিপোর্টটি সেট আপ দিতে হবে। মজার ব্যাপারটি হচ্ছে আমি আজকে আপনাদেরকে যে ভার্সনের মাধ্যমে দেখাবো সেটা হচ্ছে 2008 ভার্সনের মাধ্যমে দেখানোর কারণটি হচ্ছে আমার 2013-এ ক্রিস্টাল রিপোর্টটি সেট আপ হচ্ছে না, তাই আমি আপনাদেরকে 2008-এ দেখাবো কীভাবে ক্রিস্টাল রিপোর্টে কাজ করতে হয়। সো এইখানে 2008-এ ক্রিস্টাল রিপোর্টটি বিল্ট-ইনভাবে দেওয়া থাকে, সো আপনাকে আর থার্ড পার্টি সেট আপ দিতে হবে না। সো আমি এখন আপনাকে দেখাচ্ছি কীভাবে এটি ক্রিস্টাল রিপোর্ট নিয়ে আপনি কাজ করবেন। সো ক্রিস্টাল রিপোর্ট নেওয়ার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে আপনাকে ডাটা সেট সংগ্রহ করতে হবে এবং পাশাপাশি ক্রিস্টাল ভিউয়ার এবং ক্রিস্টাল রিপোর্টও আপনাকে নিতে হবে। সো অ্যাট ফার্স্ট আমি ফর্মে চলে যাচ্ছি। এই ফর্মটি হচ্ছে নতুন একটি ফর্ম যা আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্যবহার করেছি। তো অ্যাট ফার্স্ট আপনি যখন একটি ফর্মকে নিয়ে আসবেন এবং যেখানে আপনি ক্রিস্টাল রিপোর্টের এক মাধ্যমে কোনো ক্যাশ মেমো, ভাউচার কিংবা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড তৈরি করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনি টুলবক্সে একটা ক্লিক করবেন। সো টুলবক্সে ক্লিক করার পর আপনি যা করবেন সেটি হচ্ছে নিচের দিকে এসে এখানে ক্রিস্টাল রিপোর্ট ভিউয়ার রয়েছে। তো ক্রিস্টাল রিপোর্ট ভিউয়ারটিকে আপনি ড্র্যাগ করে ফর্মের উপর ছেড়ে দেবেন। তো ফর্মের উপর যখন আপনি ছেড়ে দেবেন, এটা ডক ফুলের মাধ্যমে আপনার ফর্মের সম্পূর্ণ অংশ জুড়ে অবস্থান করবে। আপনি যদি চান এখানে আপনি লেবেল দিয়ে কিংবা একটা প্যানেল দিয়ে ডক সিস্টেম করে টপে দিয়ে এখানে একটি বাটন নিয়ে সেই বাটনের মাধ্যমে আপনি কাজ করবেন, কিংবা আপনি যদি চান এটা ইউজুয়ালি আপনার পছন্দের মতো আপনি কাজটা করবেন। আপনি যদি চান যে না ফর্মটি লোডের সাথে সাথে এই রিপোর্টটি অন হয়ে যাবে, সো দ্যাট টাইম আপনি ডাইরেক্টলি ফর্মের লোডে আপনি কল করে দিতে পারেন, যেমন ইউজার ডিফাইন কিংবা মেইন কোডকে। সো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে ডাইরেক্টলি ফর্মে অর্থাৎ ফর্মের লোডে আমি কাজটি করবো, কোনো বাটন রাখছি না। তাই আমি এখানে জাস্ট শুধুমাত্র ক্রিস্টাল রিপোর্ট ভিউয়ারটি নিয়েছি, সো কোনো আমি বাটন নিই। এরপর আপনি যে কাজটি করতে পারেন, ফর্ম নেওয়ার পর আপনি রাইট বাটনে ক্লিক করে যে অ্যাড অপশনটি আসবে সেই অ্যাড অপশনে আপনি যাবেন। অ্যাড অপশনে গিয়ে আপনি নিউ আইটেমে চলে যাবেন। সো যখন আপনি নিউ আইটেমে চলে এসেছেন তখন আপনি রিপোর্টিংয়ে চলে যাবেন। রিপোর্টিংয়ে চলে যাওয়ার পর আপনি এখানে ক্রিস্টাল রিপোর্ট নামে যে অপশনটি পাচ্ছেন সেই ক্রিস্টাল রিপোর্ট অপশনে আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। সো যখন আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন দ্যাট টাইম এখানে আপনার ক্রিস্টাল রিপোর্ট অপশনটি চলে এসেছে। সো আমি একটি ফোল্ডারের ভিতরে কাজটি করেছি এবং পর মুহূর্তে আপনি যখন ক্রিস্টাল রিপোর্ট নেওয়ার পর আপনার চেহারাটা এরকম হবে, এরকম একটা ফর্ম হবে। তো ফর্মে ব্ল্যাঙ্ক থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আমি একটা টেবিল নিয়েছি, তো এখানে কিছু অপশন রয়েছে, ডিআইইউ কিছু অপশন রয়েছে, এই ব্যাপারগুলো আমরা আপনাকে বলছি। তো ক্রিস্টাল রিপোর্ট নেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে রাইট বাটনে ক্লিক করে অ্যাডে ক্লিক করে নিউ আইটেমে গিয়ে আপনি ডাটাতে যাবেন। ডাটাতে গিয়ে আপনি ডাটা সেট সিলেক্ট করবেন।
তো আপনি যখন ডাটা সেট নেবেন, ডাটা সেট 1 এটা বিভিন্নভাবে তৈরি হয়, আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন। তো ডাটা সেটে যখন আপনি ক্লিক করবেন কিংবা অটোমেটিক্যালি এই ফর্মটা চলে আসবে। সো এই ফর্মটা চলে আসার পর আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে ডাটা টেবিলে আপনি ক্লিক করবেন এবং এখানে একটা টেবিল ক্রিয়েট হবে। টেবিলের নাম আমি দিয়েছি ইন্ডিয়া এবং এখানে যে ব্যাপারটি হচ্ছে আপনি কানেকশনের সময়, কনফিগারেশন করার সময় যখন আপনি এসকিউএল কানেকশন দিয়েছেন ফর্মের সাথে, সেই মুহূর্তে যে ডাটাবেসকে আপনি সিলেক্ট করে দিয়েছেন সেই ডাটাবেসকে নিয়ে আপনি এখন কাজ করবেন। সো ওই ডাটাবেসের সমস্ত টেবিল নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। সো আমি ওখানকার অর্থাৎ আমার এই ডাটাবেসের ডেইলি স্পেন্ড টাকা এই টেবিলের 3টি টেবিল নিয়ে আমি এখানে কাজ করছি, স্পেন্ড ডেট, স্পেন্ড টাকা এবং ডিটেলস। সো এই আমি এখন একটা কলাম ক্রিয়েট করব। কলাম ক্রিয়েট করার জন্য অ্যাডের থেকে আপনি কলামে যেতে পারেন। তো কলাম আসার পর এখানে অ্যাড নিউ কলাম যখন আসবে তখন আপনি ওই ফিল্ডগুলোর নামগুলো কপি পেস্ট করে বসিয়ে দেবেন। তবে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যখন আপনি এই ফিল্ডগুলো বসাবেন তখন সতর্কভাবে থাকবেন, যদি আপনার ডেট ফিল্ড থাকে অবশ্যই প্রপার্টিস থেকে আপনাকে ডাটা টাইপটা চেঞ্জ করে দিতে হবে। তো বিভিন্নভাবে এটা স্ট্রিংয়ে থাকে। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ডাটা টাইপটাকে আপনি সিস্টেম ডেট টাইম, যেটা আমি অটোমেটিক্যালি করে দিয়েছি, তো স্পেন্ড টাকাটাকে আপনি মানি করে দেবেন এবং ডিটেলসটাকে আপনি স্ট্রিং করে দেবেন। সো একটা ফিল্ড কোন ধরনের ডেটা বহন করে সেই অনুসারে আপনি কাজটি করবেন। সো এইটা যখন হয়ে যাবে, সো নেক্সট টাইম আপনি ক্রিস্টাল রিপোর্টে ক্লিক করবেন। ক্রিস্টাল রিপোর্টে ক্লিক করার পর আপনি ডাটাবেস ফিল্ডস এই অপশনটিতে আসবেন, ডাটাবেস এক্সপার্টে যাবেন। এক্সপার্টে গিয়ে আমরা এখানে তো করাই আছে কাজগুলো, আমি একটু আগে করেছি। সো ADO.NET ডাটাসেট আপনি ইচ্ছে করলে .NET অবজেক্ট দিয়েও করতে পারেন। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে ADO.NET ডাটাসেট দিয়ে। .NET দিয়েও আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখাবো। সো ADO.NET ডাটাসেটে আপনি যখন এখানে ট্রিতে ক্লিক করবেন অটোমেটিক্যালি এই ডাটা সেটটা চলে আসবে। তো আপনি যখন এটাকে নিয়ে নেবেন সবগুলো ফিল্ড ক্রিস্টাল রিপোর্ট অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তো ক্রিস্টাল রিপোর্টের সাথে আপনার ডাটা সেটের একটা কানেকশন হচ্ছে এবং উভয়ের সাথে ডাটাবেসের একটি কানেকশন হচ্ছে, যেটা এসকিউএল কানেকশন করার সময় আপনি করে দিয়েছেন এক ফার্স্টে। সো এখন যে কাজটি হবে, এখন যদি আপনি ফর্মটিকে রান করেন সো কোনো কিছুই হবে না, কেননা আপনাকে C# কোড লিখতে হবে, কুইরি লিখতে হবে। সো এই কাজটি করার জন্য আপনি ফর্মে চলে যাবেন। তো ফর্মে গিয়ে আপনি ফর্মে ডাবল ক্লিক করবেন। যখন আপনি ফর্মে ডাবল ক্লিক করছেন আপনি এই কয়েকটি কোড আপনি এখানে লিখতে পারবেন। এটি হচ্ছে এসকিউএল অ্যাডাপ্টার দিয়ে নিউ এসকিউএল অ্যাডাপ্টার। আপনি কোন টেবিলকে সিলেক্ট করছেন সেই টেবিলের নাম এবং এই টেবিলটা সিলেক্ট করার সাথে সাথে ডাটা সেট এবং ক্রিস্টাল রিপোর্টের সাথে একটা সামঞ্জস্য হয়ে যাচ্ছে। সো আপনি কিন্তু এখানে পূর্বের যে ক্লাসগুলো রয়েছে, আমি যখন টেবিল থেকে কোনো কিছু নিয়ে আসছি তো আমি এখানে লিখছি যে ডাটা টেবিল, বাট এখানে আমি যেটা লিখছি সেটা হচ্ছে ডাটা সেট, যেহেতু আমি সেট নিয়ে এখানে কাজ করছি এবং এখানে আমি সেটের নামটা ডিক্লেয়ার করে দিয়েছি। সো আমার নির্দিষ্ট ফোল্ডার রয়েছে যার নাম হচ্ছে রিপোর্ট, ক্রিস্টাল রিপোর্ট ওই রিপোর্টের ভিতরে রয়েছে এবং আরপিটি হচ্ছে একটা অবজেক্ট। এবং আমি প্রথম দিকে যখন ফর্মটা নিয়ে আমি আপনাদেরকে বলছিলাম ক্রিস্টাল রিপোর্ট ভিউয়ার নিতে হবে। সো ক্রিস্টাল রিপোর্ট ভিউয়ারের মাধ্যমে তো আপনি আউটপুটটা দেখবেন। তো এখানে আপনি যে জিনিসটা লিখছি সেটা হচ্ছে ক্রিস্টাল রিপোর্ট ভিউয়ার 1.রিপোর্ট সেট। আর রিপোর্ট সোর্সটা কার মাধ্যমে আসবে? রিপোর্ট সোর্সটা আসবে আরপিটি। আরপিটি কার থেকে পাচ্ছে? আরপিটি পাচ্ছে ক্রিস্টাল রিপোর্ট ডাটা সেটের কাছ থেকে। সো এইভাবে আপনি একটার সাথে অন্য একটি স্টেটমেন্টের কানেকশনগুলো খুঁজে পাবেন। সো এই পুরো কোড লেখার পর এটা তো হচ্ছে আপনার ইউজার ডিফারেন্ট ফাংশন। সো শো অল রেজাল্ট এটাকে আপনি ফর্ম লোডে কল করে দিতে পারবেন। তো এখন যদি আপনি এটাকে রান করেন এটা একটু সময় নেবে। আমার ফর্মটি ওপেন হয়েছে।
দেখা যাচ্ছে কিছু আউটপুট চলে এসেছে। জি, আউটপুট চলে এসেছে। এটি হচ্ছে 9 তারিখে হচ্ছে 100 টাকা, সরি, হ্যাঁ 9 তারিখে হচ্ছে 100 টাকা, আরেক 9 তারিখে হচ্ছে 460 টাকা, এবং 8 তারিখে হচ্ছে 17 তারিখে হচ্ছে 500 টাকা, 8 তারিখে হচ্ছে 460 টাকা, এবং 9 মাসের 8 তারিখে হচ্ছে 100 টাকা। সো ডিটেলসগুলো হচ্ছে রং কেনার জন্য, ফ্যান করার জন্য, এবং এই ব্যাপারগুলো আপনি করতে পারেন ইউনিক কোড দিয়ে কিংবা ভিডিওর মাধ্যমে ফন্টগুলোকে সিলেক্ট করে দিয়ে। সো এইভাবেই মূলত আপনি ক্রিস্টাল রিপোর্টের মাধ্যমে ডাটা সেট নিয়ে, ক্রিস্টাল রিপোর্ট নিয়ে, ফর্মে ক্রিস্টাল ভিউয়ার নিয়ে এসকিউএল কুইরি করে আপনি কাজগুলো করতে পারেন। সো এখন যদি আপনি ইচ্ছা করেন যে কোনো জায়গায় এটাকে আপনি প্রিন্ট দিতে পারেন, কিংবা পিডিএফে কনভার্ট করতে পারেন, রিপোর্টে কনভার্ট করতে পারেন, আপনি যা খুশি সেটা এখন তাই করতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্ট সেই কাজগুলো আপনি করতে পারবেন। সো আপনাদের সবাইকে এই টিউটোরিয়ালের শেষে আবারও জানাচ্ছি শুভরাত্রি, এবং কষ্ট করে এই টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ।